নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তাওয়া বেগুন করছি। দেখুন কি করছি। প্রথমে শুকনো খোলায় একটু ধনে, গোটা ধনে, এবার আমি গোটা জিরে দিচ্ছি। এ নিয়ে আমি তাওয়া বেগুন করতে চলেছি আজকে। আমি এখন এই যে শুকনো খোলায় ধনে আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটাকে এখন আমি ঘুরিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা ঠিক এরকমভাবে করবেন, শিলে বেশি বেশি টেস্ট হয়। এই যে আমি শুকনো খোলায় পুরো ব্যাপারটা ভালো করে গুঁড়ো করে এবার তুলে নিচ্ছি। আপনারা এরকম করে ধনে আর সাদা জিরে শুকনো খোলায় ভেজে এরকম ভালোভাবে গুঁড়িয়ে নেবেন শিলে। এটা তুলে নিলাম। এই শিলের মধ্যে আমি ধনে পাতা, রসুন আর পেঁয়াজ ভালো করে বেটে নিচ্ছি। দিয়েছি 5 কোয়া রসুন আর হচ্ছে একটা ছোট পেঁয়াজ, এরকমভাবে ছোট করে কেটে এবার শিলের মধ্যে বেটে নিচ্ছি। এখানটায় রাখলাম একটু নুন। এবারে এইটাকে ভালো করে, এটা ধনে পাতা আর 5 কোয়া রসুন আর পেঁয়াজ এখানটায় একসাথে নুনের উপরে দিলাম। এবারে ব্যাপারটাকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা তৈরি করছি। দেখুন, এই যে আগে শুকনো খোলায় যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে শুকনো খোলায় ভেজে ভালো করে বেটে নিয়েছিলাম, সেটার সাথে এই পেস্টটা একসাথে মিশিয়ে নিলাম। আর এই পেস্টটার মধ্যে আছে নুন আর রসুন 5 কোয়া আর গোটা একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে আর ধনে পাতা। এই পুরো ব্যাপারটাকে এখন একসাথে মিশিয়ে নিলাম। এবার একটু কাঁচা লঙ্কার পেস্ট দেবো, এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট। সামান্য একটু তেল। ব্যাপারটাকে আমি এই বেগুনের উপরে আপনারা ঠিক এরকমভাবে মাখিয়ে নেবেন। তারপরে এটা তাওয়ার মধ্যে করবেন, দেখবেন অপূর্ব খেতে হয় তাওয়া বেগুন। তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা এটা বেগুনের ব্যাপার। বেগুন স্বভাবতই একটু তেল বেশি লাগে। পুরো এরকমভাবে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ছাড়ছি। এটাকে আমি একবার এইভাবে একটু ঢেকে দিলাম বেগুনটা নরম হয়ে যাবার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম। তাহলে মশলাটাও ভাজা হবে। এই যে মশলাটা দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও এখন ভাজা হচ্ছে। এই যে এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ করছি। আপনারা এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে তাওয়া বেগুন। এই যে তাওয়া বেগুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর উপরে আমি ধনে পাতা দিয়েছি গার্নিশনের জন্য। এবার এটাকে একটুখানি চাপা দিয়ে রাখবো, তাহলে ধনে পাতাটা একটু নরমও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে যাওয়ার আগে বলে দিচ্ছি কি কি লাগবে। 5-6 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা পেস্ট, একটা গোটা পেঁয়াজ বা দুটো পেঁয়াজ পরিমাণ অনুযায়ী দেবেন, আর ধনে পাতা একসাথে ভালো করে বেটে আমি এটার গায়ে পুরো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে ফ্রাই করেছি এবং উল্টো দিকেও সেই জিনিসটাকে, কাইটাকে উল্টো দিকেও দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি অল্প আঁচে। আর শুকনো মশলার মধ্যে লাগছে গোটা ধনে আর গোটা জিরে। তাহলে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে।